হনুমান মারুতি। পুত্র হনুমান, শনিদেব আর স্বামীর মধ্যে কিছু বাদ বিবাদ হয়ে গেছে, সেই জন্য স্বামী চন্দ্রলোক থেকে অনেক দূরে চলে গেছেন। শনিদেবের দৃষ্টির আংশিক প্রভাব পড়ে গেছে ওনার উপরে, আর পূর্ণ শনিদশা যোগও আসতে চলেছে। মাতা, দেবর্ষি নারদ আমাকে এই বিষয়ে আগে বলেছিলেন, কিন্তু শনিদেবের দৃষ্টি এমন কেন হয়ে গেল? উনি এই কারণে কাউকে ঠিক করেই দেখতে পারে না। পুত্র হনুমান, শনিদেবের স্ত্রী নিজেই ওনাকে এই অভিশাপ দিয়েছিলেন। কি? শনিদেবের মতো ন্যায়ের দেবতার সাথে এমন বড় অন্যায় হলো? কিভাবে হলো এইসব? আমি বলছি পুত্র হনুমান, অনেক অনেক দিন আগের কথা। একদিন শনিদেবের স্ত্রী চিত্রধ্বংসা নিজ কক্ষে বসে সাজসজ্জা করছিলেন। সেবিকা, আজ এমন অতুলনীয় শৃঙ্গার করো আমার, যাতে স্বর্গের অপ্সরারাও দেখলে পরে ঈর্ষান্বিত হয় আমার রূপ দেখে, আর স্বামীর নজর তো যেন না সরে আমার এই মুখের উপর থেকে। এরকমই হবে মহারানী। এটা যেন না হয় যে আপনি নিজেই ঈর্ষা করছেন নিজের উপর। মহারানী, আজ তো শনি দেবতা মহারাজ আপনাকে দেখে পাগল হয়ে যাবে। মুখ সুন্দর, মন সুন্দর, নয়ন সুন্দর। মহারানী, পদ্মিনী হোক বা চিত্রনী, আপনার রূপের কাছে আজ সবাই হার মেনে যাবে। আমাদের লাস্যময় মহারানী, আমার তো ভয় হচ্ছে যদি একবার মহারাজের দৃষ্টি যদি আপনার মুখশ্রীর ওপর পড়ে, দেখবেন আবার, তাহলে নিজের বোধ বুদ্ধি না হারিয়ে ফেলে। হ্যাঁ, সত্যি বলেছ তোমরা। আমার তো নিজেকে দেখেই হিংসে হচ্ছে। স্বামীও দেখলে পরে মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। আমি যাচ্ছি স্বামীর কাছে। এতক্ষণে তো স্বামীর পুজো অর্চনাও সম্পূর্ণ হয়েছে। শনিদেব এক্ষুনি ওনার কক্ষের দিকে গেলেন মহারানী। ওম বিশ্ববে নমঃ। দাঁড়ান মহারানী, যাওয়ার সময় পায়ের উপর শব্দ করতে করতে যান, দেখবেন নিজেই দেখছে মহারাজ শনিদেব। ওম বিশ্ববে নমঃ। উনি তো আমার দিকে দেখছেনই না। বিশ্ববে নমঃ। সামনে যাই স্বামী। আজকে তো স্বামী নিজের দৃষ্টি আমার মুখের থেকে সরাতেই পারবেন না। কোনো প্রতিক্রিয়া নেই।
বিশেষ রূপে করেছি শৃঙ্গার। স্বামী, দিবসের তো বাকি নেই আর। খানিক দৃষ্টি দিন আমার প্রতি। ওহো স্বামী, কোথায় বিলীন আপনি? একবার অন্তত নজর তুলে দেখুন। স্বামী, আপনার পূজা তো সম্পন্ন হয়ে গেছে, তাও আপনি ধ্যানে মগ্ন কি? ॐ विष्णवे नमः আমাদের লাস্যময় মহারানী, আমার তো ভয় হচ্ছে যদি একবার মহারাজের দৃষ্টি যদি আপনার মুখশ্রীর ওপর পড়ে, দেখবেন আবার, তাহলে নিজের বোধ বুদ্ধি না হারিয়ে ফেলে। স্বামী, আপনার এই পত্নী আপনার সামনে আছে, দেখুন আমাকে, কেমন লাগছে আমাকে। স্বামী, স্বামী, শুধু আপনার জন্যই আমি এই বিশেষ শৃঙ্গার করেছি। একবার অন্তত তাকিয়ে দেখুন আমার দিকে। আপনি কিছু শুনতে পাচ্ছেন স্বামী? আমি কখন থেকে ডাকছি আপনাকে। স্বামী, আমার দিকে দৃষ্টিপাত পর্যন্ত করেননি আপনি। আপনি আমার এই সৌন্দর্যের অপমান করছেন। বৃথা আপনার এই নেত্র, যার দ্বারা আপনি আপনার প্রেমময়ী স্ত্রীকে দেখতেই পান না। এবার থেকে আপনি শুধু আমাকেই নয়, অন্য কারুর প্রতি আপনার দৃষ্টি নিক্ষেপ করতে পারবেন না। আমি চিত্ররথাংশা আপনাকে অভিশাপ দিচ্ছি। এবার থেকে আপনি আপনার দৃষ্টি যার দিকেই নিক্ষেপ করুন না কেন, তার বিনাশ হবে, বিনাশ হবে, বিনাশ হবে, বিনাশ হবে। এ তো খুবই বড় অনুচিত হলো শনিদেবের সঙ্গে। হ্যাঁ পুত্র, শনিদেবের কুদৃষ্টির প্রভাব খুবই কষ্টকর হয়। যখন ওনার উপরে শনিদেবের পূর্ণ দৃষ্টি পড়বে, তখন জানি না কি হবে। স্বামী, শনি দেবতার স্ত্রী এইরকম শনিদেবের ওপর অভিশাপ দিয়ে সবার সাথে সাথে নিজের জন্য বিপদ ডেকে এনেছে। হ্যাঁ প্রিয়ে, দাম্পত্যে পতিপত্নী জীবনরূপী রথের দুটি চক্র। ঠিক সেই প্রকারে যদি একটি চক্র ক্ষতিগ্রস্ত হয় তো রথ টালমাটাল হয়ে পড়ে। পরিস্থিতি যাই হোক, পতি এবং পত্নীর নিজেদের মধ্যে এমন কোনো কার্য করা উচিত নয় যাতে তাদের ক্ষতি হয়, বরং সর্বদা একে অপরের জন্য শুধুমাত্র মঙ্গল কামনাই করা উচিত। এটা কিসের আওয়াজ? মাতা, আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো রাক্ষস। হ্যাঁ হনুমান, রাক্ষসরা অমৃতের মোহতে এখানে আসতে পারে। আওয়াজও সেখান থেকেই আসছে। অমৃতের সুরক্ষার দায়িত্ব স্বামী আমাদের দিয়ে গেছেন। যদি এই অমৃত রাক্ষসেরা পেয়ে যায়, তো এই জগৎ সংসার অনেক বড় সংকটের মধ্যে পড়ে যাবে। মাতা, আপনাদের পুত্র হনুমান আছে। হনুমান থাকতে এই অমৃতকে কেউ স্পর্শ করতে পারবে না। মাতা, আপনারা আমায় আজ্ঞা দিন। ওই দেখো রাখাল,
আছে অমৃতের কলস। চলো। দাঁড়াও রাক্ষসেরা, একদম এগোবে না, অন্যথা তোমাদের মৃত্যু নিশ্চিত। মৃত্যু আমাদের নয়, তোমাদের হবে মূর্খরা। তুমি তো তুচ্ছ, তোমার চন্দ্রদেব আমাদের কিচ্ছু করতে পারবে না। সরে যাও আমাদের পথ থেকে। আক্রমণ! এবার আমাদের আর কেউ আটকাতে পারবে না, কেউ না। হনুমান বাধা দেবে তোমাদেরকে। তুই এখানেও এসে গেছিস দুষ্ট বানর। হনুমান হলো কাল তোমাদের মতন এই দুষ্ট রাক্ষসদের কাছে। যেখানে তোমাদের আতঙ্ক থাকবে সেখানে রক্ষক হনুমান হবে। আমাদের কোনো ক্ষতি তুমি করতে পারবে না হনুমান। আমাদের তো শুধুমাত্র নররূপী নারায়ণী বধ করতে পারবে, আর কেউ পারবে না। রাক্ষস যোদ্ধারা, এগিয়ে যাও আর তুলে নাও অমৃত কলস। হনুমান, থামাও এদের। যদি অমৃতের কলস এদের হাতে পড়ে যায় তো অনেক বড় অনর্থ হয়ে যাবে। মনে হচ্ছে শনিদেব আমায় ধাওয়া করছেন। আমাকে এমন কোন স্থানে পৌঁছতে হবে যেখানে শনিদেব আমায় খুঁজতে না পারেন, আর না ওনার দৃষ্টি আমার কাছে পৌঁছতে পারে। চন্দ্রদেব! পালাবেন না চন্দ্রদেব। শনিদেব তো কাছেই চলে এসেছেন। তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি। আপনি যাই করে নিন শনিদেব, কিন্তু আপনি আমাকে ধরতে পারবেন না। চন্দ্রদেব, আপনি একজন দেবতা, আর এরূপ মুখ ঘুরিয়ে পালানো দেবতাদের পক্ষে সমীচীন নয়। থামুন আপনি। নারায়ণ নারায়ণ, এরকম চলতে থাকলে তো সৃষ্টির বিনাশ হয়ে যাবে, এটা ভাবছে না কেউ। একজন দেবতা নিজের অহংকারে আছেন, আর একজন দেবতা ক্রোধিত হয়ে আছেন, আর এর পরিণাম ভোগ করতে হচ্ছে সমগ্র সৃষ্টিকে। নারায়ণ নারায়ণ। শনিদেব এবং চন্দ্রদেব দুজনেই এটা জানেন যে কেউ সংসারে যেখানে খুশি চলে যাক, গ্রহের দশা থেকে কেউ বাঁচতে পারে না। শনি দশার কারণে চন্দ্রদেবের মতিভ্রম হয়ে থাকতে পারে, কিন্তু শনিদেব তো সবকিছু জানেন। তা সত্ত্বেও উনি সৃষ্টিকে ধ্বংস করছেন। কিছু তো করতেই হবে, ওনাদের থামাতে হবে। নারায়ণ নারায়ণ। এই দৃষ্টি আরো উগ্র হয়ে যাচ্ছে, গতিবেগ আরো বাড়াতে হবে। তেজ, আরো তাড়াতাড়ি চলো। হে প্রভু, এত বড় ভুল তো চন্দ্র দেবতা নিজে করেননি। শনি দেবতা এরকম প্রতারিত করার জন্য এই রকম পিছনে পড়ে গেল। প্রিয় কালান্তি, যেভাবে অগ্নিতে ঘৃত দিলে অগ্নি আরো প্রজ্বলিত হয়, সেইভাবে শনিদেবের উগ্র প্রকৃতি রুদ্ররূপের অগ্নিতে ক্রোধের ঘৃত পড়েছিল। ক্রোধ শনিদেবের বিবেককে হরণ করেছিল। তিনি ন্যায় আর অন্যায়ের পরিভাষা
ভুলে গেছিলেন? সেই জন্য না তিনি সৃষ্টির বিনাশ দেখতে পেয়েছিলেন, আর না তিনি অমৃতের চিন্তা করতে পেরেছিলেন। শনিদেব শুধু এইটুকুই দেখতে পেয়েছিলেন যে চন্দ্রদেবকে দণ্ডিত করতে হবে। ন্যায় শুধুমাত্র দণ্ড দেওয়াই নয়, সকলের হিতার্থে ক্ষমা করে দেওয়াও ন্যায়। আকাশের চতুর্দিকে অগ্নি আর বিস্ফোরণ, আমার পুত্র যেন কোনো সংকটে না পড়ে। নিশ্চয়ই কোনো বড় রকম অনিষ্ট হচ্ছে ওখানে, আর আমি শুধুমাত্র দেখা ছাড়া আর কিছুই করতে পারছি না। সম্পূর্ণ আকাশে যেন আগুন ছড়িয়ে পড়ছে। হে ঈশ্বর, আমাদের হনুমানকে রক্ষা করুন। নারায়ণ নারায়ণ। দেবর্ষি আপনি? প্রণাম দেবর্ষি। শনিদেব, এ আপনি কি করে চলেছেন? এ তো অনুচিত। অনুচিত কার্য তো চন্দ্রদেব করছে দেবর্ষি। এই রূপে পালিয়ে বেড়ানো কি দেবতাদের কোনোভাবে শোভা দেয়? শনিদেব, চন্দ্রদেব আপনার দৃষ্টির আংশিক প্রভাবের কারণে এসব করছেন, কিন্তু আপনি তো সবকিছু জানেন। দেখুন দেখুন কিভাবে সৃষ্টির বিনাশ হচ্ছে। যদি আপনাদের দেবতাদের এই বিবাদের সুযোগ নিয়ে অসুরেরা অমৃত নিয়ে যায়, তাহলে খুব বড় অনর্থ হয়ে যাবে। ব্যাস দেবর্ষি, যদি এই কথাটা আপনি চন্দ্রদেবকে বোঝান তাহলেই মঙ্গল হবে বোধহয়। উনি যদি এইভাবে না পালাতেন তাহলে সৃষ্টিরও এরূপ বিনাশ হতো না। এসব কিছুর জন্য ওই চন্দ্রদেবী দোষী। আর এবার আমার কোপ থেকে ওনাকে বাঁচাবার ক্ষমতা কারোর নেই। প্রণাম। নারায়ণ নারায়ণ। শনিদেব কিছু বুঝতেই চাইছেন না, আর চন্দ্রদেব তো ত্রিদেবের কথাও অমান্য করলেন। আমাকে এবার অন্য কিছু করতে হবে। নারায়ণ নারায়ণ। মাতা রোহিণী, আমি এই রাক্ষসদের অমৃত কলসের কাছে পৌঁছতেই দেব না। ব্যাস, এরপর একটা উপায় এগোতে পারবে না অসুরেরা। তাহলে তোমাকে আমি দুষ্টু বানর, আমি তোকে ছাড়বো না। কেউ এক পা সামনে এগোনোর চেষ্টা করবে না। এই দুষ্টু বানরটা তো দেখছি খুবই চঞ্চল। একে শেষ করো আর এগিয়ে চলো। কোথায় গেল? কোথায় গেল? আমি এখানে। দুষ্টু বানর, তোমার মৃত্যু নিশ্চিত। হনুমান!
আমার মৃত্যু তোমার হাতে নেই বানর। তুমি তো তুচ্ছ, কেউই আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমরা হলাম সেই জল যাকে কেউ কাটতে পারে না। আমরা হলাম সেই বায়ু যাদের কেউ টুকরো করতে পারে না। হে মহাদেব, হে ভোলানাথ, আমার পুত্র তার মায়ের ব্রত সম্পূর্ণ করার উদ্দেশ্যে চন্দ্রলোকে গেছে। জানি না ওখানে কি ঘটছে। আমার পুত্রকে রক্ষা করুন। ও যেন কোনো সংকটে না পড়ে, ও যেন ভালো থাকে। চিন্তা করো না অঞ্জনা, তুমি হনুমানের জন্যই ব্রত রেখেছ। ভগবান সবসময় ওকে রক্ষা করবেন। আর এমনিতেও হনুমান অনেক বড় বড় বিপদ জয় করে ফিরে এসেছে। এখানে তুমি ব্যর্থ সময় নষ্ট করো না বানর, চলে যাও এখান থেকে। আমার সম্মুখে তো বিকট পরিস্থিতি উৎপন্ন হয়েছে। একদিকে এই রাক্ষসে পরাজিত করতে পারছি না, অন্যদিকে চন্দ্রদেবেরও তো খোঁজ নেই। তাহলে মায়ের ব্রত কি করে সম্পূর্ণ হবে? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.